মতো খাঁচায় বন্দি করে ওকে আমি পুষবো। ওকে কি সত্যি সত্যি মেরে ফেলবে? সারা দাঁত কেলালে বাঞ্ছারা, ওকে বাঁচিয়ে রেখে আমার পেছনে আছলা নেবো? শালা আমি অঞ্জনার মাংস খেতে ঠিক হাজির হয়ে গিয়েছিলাম, কিন্তু সারা শুয়োরের বাচ্চা আজাদ। তোমরা দুজনে তো বের লোক, আমাকে যেতে না দিয়ে দুজনে বটর 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 চলেই যাবো। এই শোনো শোনো শোনো, এদিকে শোনো, এদিকে শোনো, শোনো না রে, তোমাদের তো হচ্ছে মেয়েটা, জানো মেয়েটার হাত ধরে আমি একটু জল চাইছিলাম, মেয়েটা আমাকে এখানে ঢিঙ্কি দিয়ে চলে গেল, একটু জল দেয়নি। আর তোমাদের এই জেনাটা, এই জেনা ছেলেটা আমার বিটাল খরচ করতো। ঝাল খরচ? তুমি বুঝি ভালো, তুমি বুঝি ভালো, হ্যাঁ? তোমার তোমার মুখটা না ওই অটুট ঠাকুরের ডুবকাটার মতো দেখতে। তোমার খুব খিদে পেয়েছে তাই না? চলো তোমাকে আমি হরিপুরে নিয়ে গিয়ে কুকুর মাংস খাবো। এই শোনো না শোনো না, যখন হরিপুরে যাবো না আমার নতুন দিদিমণিকে সঙ্গে করে নিয়ে যাবো। এই শুভ, বাবা, নতুন দিদি বলছে আমার কেড়ে? আমি তো ঠিক বলতে পারছি না। সারা আমার চলার পথের আমার নতুন কোনো যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। আবার গান করতে ও বন্ধু, ও আমার ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। দাদা, দাদা হেমন্ত শেষ। হরিপুরের হারা ধরে গঙ্গা প্রাপ্তি করছে। দাদা, ওর বডিটা কি করবো? কি আর করবি, ওই যে দূরে কদম গাছটা আছে, ওর গোড়ায় ভালো করে গর্ত করে শোন, এক বস্তা নুন দিয়ে মাটি চাপা দিয়ে দিবি। আমি এখন চলি রে, এখন আমার গোপাল সেবা করার সময়। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। কিন্তু আমাদের টাকাটা। টাকা? কিসের টাকা? তুমি যে বলেছিলে কাজ হয়ে গেলে 50 লাখ টাকা দেবে। 50 লাখ টাকা? সারা টাকে চুললেই বগলে ভিতরে 50 লাখ টাকা। আমার বাবার থেকে যেন দিয়েছে, সারা তোকে 50 লাখ টাকা দেবো। সর খেপা, 1000 টাকা দিয়েছি, 2 বোতল বাংলা মদ, 1.5 কিলো মুরগির মাংস, কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে মোমো মোমো করে কষে দিই, খাবি, দেখবি শালা নিজেকে একেবারে রাজা রাজা মনে হচ্ছে। রাজা রাজা। সারা দেব। এটা আমার ডাক নাম, বাবা দিয়েছিল। এটাই সুদর্শন দুটি গ্রাম, এখানে হাত কাটতে হয়। কোথায় কোথায় দাদামণি?